أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد জবান খুলে সবাই বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া أيها الذين آمنوا آمنوا بالله صدقت يا رب العالمين عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان رواه أبو داود لا إله غرتي فاطمو الإله پرمپادمو جنم بيكنتك إنتيك جبين محمد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله محبতের সাথে রবের শেখানো কালিমাগুলো উচ্চারণ করি সাথে সাথে নিজের গুনাহগুলো ক্ষমা করে নেই জং পড়ে যাওয়া ময়লা পড়ে যাওয়া অন্তরকে পরিষ্কার করে নিই সবাই জবান ছেড়ে বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর প্রিয় বান্দা যারা আল্লাহর জিকির করে তারা আল্লাহর প্রিয় বান্দা যারা আল্লাহর জিকির করে তারা আল্লাহর জিকির করে যারা জান্নাতে প্রবেশ করবে তারা বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরআউন কিবা হাসিনা, কেউ ভাবে চিরকাল রহে না। ঠিক না? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরআউন কিবা হাসিনা, কেউ ভাবে চিরকাল রহে না, কেউ ভাবে চিরকাল রহে না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। ঠিক না? চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরআউন কিবা হাসিনা, কেউ ভাবে চিরকাল রহে না, কেউ ভাবে চিরকাল রহে না। আলহামদুলিল্লাহ, জামিয়া রহমানিয়া নূরে মদিনা মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 2 দিনব্যাপী তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি, উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে হযরত, বিভিন্ন শ্রেণীর কর্মজীবী, শ্রমজীবী, ইসলাম প্রিয় দ্বীনী ভাইরা, বিশেষ করে আমার সম্মানিত শ্রদ্ধেয় বড় ভাই, মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মুফতি রাশিদুল ইসলাম রায়কে হাফিজাহুল্লাহ, আরও মাহফিল পরিচালনা রয়েছেন আমার খুব কাছের স্নেহের প্রিয় ভাই মুফতি আল আমিন বিপ্লবী, সাবেক সম্মানিত ইমাম ও খতিব, জরুন বাইতুল হুদা জামে মসজিদ, পর্দার অন্তরালে অবস্থানরত সর্বগুণে গুণান্বিত আমার শ্রদ্ধেয় মা এবং বোনেরা, প্রাণপ্রিয় জরুনবাসী, আলোচনার শুরুতেই সূত্রে জ্ঞাপন করছি সেই মহান মাহবুদের আলিশান দরবারে, যিনি আমাদেরকে দীর্ঘ 16 বছরের স্বৈরাচার শাসকের জুলুম, নির্যাতন, নিষ্পীড়ন, খুন, হত্যা, বাক স্বাধীনতা হরণকারী, ডাইনি, খুনি, লুণ্ঠনকারী, টাকা পাচারকারী শেখ হাসিনার কবল থেকে মুক্তি দিয়েছেন। পড়েন আলহামদুলিল্লাহ। সেই বিপ্লবী মুহূর্তে কোরআনে কারীমের মাদানে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। দূর থেকে আমরা যারা শুনছি এবং যারা আসতে পেরেছি, সকলে আবারও সেই মহান রবের শিখানো ভাষা দিয়ে মহাব্বতের সাথে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহানায়ক, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষের একান্ত দরদি আমার আপনার দয়াল নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। May mercy and blessing be upon Prophet Muhammad sallallahu alaihi wasallam. Peace be upon him. Allahumma salli ala Muhammad. Allahumma barik ala Muhammad. সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে মহাবিশ্বের বিষয় পবিত্র কুরআনুল কারীমে সূরাতুন নিসা থেকে একটি আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। সবাই বলেন সূরাটির নাম কি? সূরাতুন নিসা। নিসা মানে মহিলা, নিসা মানে কি? নারী। আমাদের সমাজে নারীরা আছে না নাই? আশেপাশে, গার্মেন্টসে, চতুর্দিকে, ঘরে, প্রত্যেকটা জায়গায়, রাষ্ট্রেও নারী আছে না নাই? সবাই বলেন না কেন? আমাদের দেশে
নারীদের ক্ষমতা কম নাকি বেশি? চলে কর না কেন? ভয় লাগে? ধরে নিয়ে যাবে নাকি? এখন সেই সুযোগ আছে? আরো জোরে বলে। আমাদের দেশে মহিলাদের পাওয়ার ক্ষমতা কম নাকি বেশি? তবে মহিলাদের ক্ষমতা পাওয়ার বেশি দেখাতে নেই, হোক সেটি ঘর কিংবা রাষ্ট্র। ঘরে বেশি পাওয়ার দেখালে, স্বামীর উপর বাড়াবাড়ি করলে, স্বামীর অবাধ্য হলে, স্বামীকে অসম্মান করলে তালাক খেতে হয়। কি খেতে হয়? জোরে বলেন না কেন? তালাক খেতে হয়। আমাদের মা বোনেরা যারা এসেছেন লক্ষ্য করে শুনবেন কথাগুলো। আমাকে অল্প কিছু সময় দেওয়া যাবে না আপনাদের? সবাই আমার সাথে থাকবেন তো? অল্প কিছু সময় সবাই থাকবেন? কারা কারা থাকবেন না একটু হাত তুলে দিন। সর্বনাশ করছে। আলহামদুলিল্লাহ বলেন। তো বলছিলাম যে মহিলাদের বেশি ক্ষমতা দেখাতে নেই, স্বামীর ঘরে ক্ষমতা দেখালে কি হয়? তালাক হয়। জোরে বলেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক মহিলা বিচারে নিয়ে এসেছে, এসে কান্না করতেছে। কি করতেছে বলেন? কান্না করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে দেখে বললেন, মা তুমি কান্না করছো কেন? কি হয়েছে তোমার? বলে, খলিফা আমার স্বামী আমাকে 100 তালাক দিয়েছে। কত তালাক? 100 তালাক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি ব্যাপার? 100 তালাক দিচ্ছে, যাও তোমার স্বামীকে ধরে নিয়ে আসো। ওনার স্বামীকে ধরে আনা হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পর্কে তো আমরা অজানা নই, সবাই জানি। ওনাকে দেখে ওই স্বামী ভয় পেয়েছে। কি দেখি বলবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কি ব্যাপার, কত তালাক দিয়েছো? বলে 100 তালাক দিয়েছে। কেন? বলে ডান দিকে যাইতে বলে চলে বাম দিকে, আমার কথা শুনে না, একটা বললে আর একটা বলে। এরকম মহিলা আছে না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে বিচার করে দেব, 3 তালাকই তোমার বউ তালাক, বাকি 97 তালাক তোমার পিঠের উপর। আল্লাহু আকবার বলে। এজন্য মা বোনেরা যারা শুনছেন সাবধান, বেশি বাড়াবাড়ি করবেন না, স্বামীকে অসম্মান করবেন না। স্বামী হচ্ছে আপনার জান্নাত, স্বামী হচ্ছে আপনার জাহান্নাম। স্বামীর যদি আপনি খেদমত করেন, স্বামীর কথা মতো যদি আপনি চলেন, তাহলে আপনাকে জান্নাত যিনি দিবেন তিনি কে? আরো জোরে বলেন, আল্লাহ দিবেন। আর যদি স্বামীর অবাধ্য হন, স্বামী যদি ডান দিকে যাইতে বলে আপনি যদি বাম দিকে চলেন, স্বামী যদি পর্দা করতে বলে আপনি যদি বেপর্দা হয়ে চলেন, আপনার জন্য জান্নাত নাকি জাহান্নাম? সবাই বলেন না কেন? জাহান্নাম। বর্তমান সময়ে আমাদের মা বোনরা স্বামীর অবাধ্যতা বেশি করতেছে, স্বামীকে অসম্মান বেশি করতেছে। তো এই এলাকার মা বোনদের কথা আমি বলছি না, অন্য এলাকার মা বোনদের কথা আমি বলছি। এলাকার মা বোনেরা তো রাবেয়া, বসরি আর ফাতেমার মতো, ঠিক কিনা? এই যে মারছে না, এই এলাকার মা বোনেরা অনেক ভালো। বাইরের কথা বলছি। বর্তমান সময়ে দেখা গিয়েছে, গত কয়েকদিন আগে একজন কাজী সাহেবের সাথে আমার কথা হলো। জিজ্ঞেস করলাম, কাজী সাহেব কি অবস্থা, তালাকের খবর কি? বলে, হুজুর তালাক তো দেবে স্বামীতে, এখন যা শুরু হয়েছে তালাক দিচ্ছে নারীকে। ঠিক কিনা বলেন? প্রত্যেকটা ঘরে ঘরে পরকীয়া জর্জরিত, ডিভোর্সের মেলা, তালাকের মেলা শুরু হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য মা বোনেরা সাবধান হয়ে যান, স্বামীর অবাধ্য হবেন না, স্বামীর মনে কষ্ট দিবেন না। স্বামী যে কি জিনিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীতে আল্লাহ তাআলার পরে যদি কোনো মানুষকে সিজদা করার হুকুম থাকতো, তবে আমি নবী বলতাম যে হে নারীরা, তোমরা গোটা পৃথিবীর তোমার স্বামীর পায়ে তুমি সিজদা করো। আল্লাহু আকবার বলেন। কিন্তু নবীজি সেটা বলেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীর মর্যাদা বোঝানোর জন্য তিনি এই কথাইটা বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। হে নারীরা শোনো, তোমরা হলে পুরুষের পোশাক, পুরুষরা শোনো, তোমরা হলে নারীর পোশাক। একজন পুরুষ যেমন করে নারী ছাড়া চলতে পারে না, ঠিক একজন নারীও স্বামী ছাড়া চলতে পারে না।
কিন্তু এখন কিছু কিছু মহিলারা বের হয়েছে, এরা বলতেছে আমাদের পুরুষের দরকার নাই, আমরা নিজেরাই পুরুষের মতো চলি। ঠিক কিনা বলেন? তাদের চলাফেরা, বাচন ভঙ্গি, ওঠা বসা দেখে বোঝা যাবে না আসলে কি এটা মহিলা নাকি পুরুষ। আমাদের সমাজে আছে না নাই? জোরে বলে। মা বোনেরা যারা এসেছেন, সাবধান, স্বামীর মনে কষ্ট দিবেন না, স্বামীকে অসম্মান করবেন না। খবরদার, স্বামী হচ্ছে আপনার জন্য জান্নাত, স্বামী হচ্ছে আপনার জন্য জাহান্নাম। আপনার স্বামীকে আপনি মূল্যায়ন করুন। অল্প ইনকাম করে কোনো কষ্টের কোনো কারণ নাই, দুঃখের কোনো কারণ নাই। ওই যতটুকু ইনকাম করে ওই ইনকামের উপর আপনি আল্লাহর প্রতি ভরসা রাখুন। আপনি খুশি হয়ে স্বামীর জন্য নামাজ পড়ে দোয়া করুন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের রিজিকের অবস্থা পরিবর্তন করে দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির নাম জানে না এমন কোন লোক এখানে নাই। বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মস্ত বড় বুজুর্গ আল্লাহর ওলি। উনি সফরে বের হয়েছেন, সফরে বের হয়ে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গিয়েছেন। ক্লান্ত হয়ে একটা গাছের নিচে উনি আশ্রয় নিচ্ছেন, বিশ্রাম নিচ্ছেন। এমন সময় গাছের উপর থেকে একটা পাখি নাপাকি ছেড়ে দিয়েছে। বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি কষ্ট পেলেন, জামাটা নাপাক হয়ে গেল। তিনি পাখিকে ডাক দিয়ে বলে, হে পাখি, যদি তুমি ভুল করে আমার শরীরে নাপাকি ছেড়ে থাকো তবে তোমাকে ক্ষমা করে দেওয়া হবে। হে পাখি, যদি তুমি ইচ্ছা করে নাপাকি ছেড়ে থাকো তবে তুমি যদি আমার কাছে ক্ষমা চাও তোমাকে ক্ষমা করে দেওয়া হবে। হে পাখি, যদি তুমি ইচ্ছা করে আমার কাছে আমার শরীরের উপর নাপাকি ছেড়ে থাকো আর যদি ক্ষমা না চাও তবে তোমাকে ক্ষমা করা হবে না। পাখির জবান খুলে গিয়েছে, ডাক দিয়ে বলতেছে, বায়জিদ, আমি ইচ্ছা করেই তোমার শরীরে নাপাক ছেড়ে দিয়েছি, তবে আমি তোমার কাছে ক্ষমা চাইব না। বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মনে বড় কষ্ট পেলেন। দেখতে পেলেন হঠাৎ করে সেই পাখিটি অসুস্থ হয়ে মাটির নিচে পড়ে গিয়েছে। আল্লাহু আকবার বল। বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি হাঁটতে শুরু করেছেন। এমন সময় নামাজে রক্ত হয়ে গিয়েছে। দেখতে পেলেন একটা বাড়ি, বাড়ির কাছে যে আস্তে করে সালাম দিলেন, ডাক দিয়ে বলেন, বাড়িতে কে আছেন মা? দয়া করে একটু আমাকে উজুর পানি দিবেন, আমি উজু করে নামাজ আদায় করব। সুবহানাল্লাহ বলেন। বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি একবার নয়, দুইবার নয়, তিনবার তিনি এইভাবে বাড়ির বাইরে থেকে ডাকতেছেন, কিন্তু বাড়ির ভিতর থেকে কোনো আওয়াজ আসে না, কোনো জবাব আসে না। বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি রাগান্বিত হয়ে গেলেন, কষ্ট পেলেন। ডাক দিয়ে বলেন, বাড়ির ভিতরে যদি কেউ থেকে থাকো আর যদি তুমি আমাকে ওজুর পানি না দাও তবে তোমাদের উপর আল্লাহর গজব নাজিল হবে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। যখন এমন কথা বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, সঙ্গে সঙ্গে ঘরের ভিতর থেকে একজন পর্দানিশীল মহিলা তিনি ওজুর পানি নিয়ে বায়জিদের জন্য বের হয়ে গেছেন। আল্লাহু আকবার বলেন। বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহিকে লক্ষ্য করে ওই মহিলা ডাক দিয়ে বলে, বায়জিদ, এটা ওই পাখি মারার কারামতির জায়গা না, এটা সামান্য একজন আল্লাহর বান্দার জায়গা, হুঁশিয়ার হয়ে কথা বলো। বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তিনি আশ্চর্য হয়ে গেলেন, কি করে এই মহিলা আমার নাম জানলো, কি করে এই মহিলা আমার পাখি মারার ঘটনাও জানলো। আল্লাহু আকবার। বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে তিনি মনে মনে ভাবলেন, এই মহিলা কি এত আমল করে যার কারণে আমার নাম মহিলা জানে, যার কারণে এই মহিলা আমার কারামতের খবর সংবাদ পৌঁছে যায়। আল্লাহু আকবার। বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি নামাজ আদায় করার পরে ওই মহিলাকে ডাক দিয়ে বলে, মা, আমি জানতে চাই তুমি কেমন করে আমার নামটা জানলা, কেমন করে তুমি আমার পাখির সাথে ঘটে যাওয়া ঘটনাটা জানলা। এবার ওই মহিলা ডাক দিয়ে বলে, বায়জিদ,
আমি একজন সাধারণ মহিলা, তবে আমি আমার স্বামীর অবাধ্য হই না। আমি ঠিক মতো নামাজ আদায় করি, রমজান মাসে রোজা রাখি, লজ্জা স্থানের হেফাজত করি। যখন আমি নামাজ আদায় করি, নামাজ আদায় করার পর যখন যাই নামাজে বসে থাকি, তখন কে যেন আমার কাছে সব সংবাদগুলো দিয়ে যায়। রহমাতুল্লাহি আলাইহি আর বুঝতে বাকি রইল না, এই মহিলা স্বামীর আনুগত্য করার কারণে আল্লাহ তাআলা তাকে এত বড় মর্তবা দিয়ে দিয়েছেন। চলে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মা বোনরা যারা এসেছে, স্বামীর অবাধ্য হবেন না, স্বামীর ভালোবাসা আপনি অর্জন করুন। অনেক সময় দেখা যায় মা বোনেরা স্বামী যখন সারাদিন কাজ শেষে বাসায় যায়, স্বামীর সাথে একটু মিষ্টি সুরে কথা বলে না, ঠিক কিনা? আর বলে আমার মতো মহিলা বলেই তোমার সংসার করতেছে, এরকম বলে কিনা? বলে আমরা তো কষ্ট করে টাকা উপার্জন করে সাজনা কিনে দিই, মেকআপ কিনে দিই, অথচ এগুলো মেখে সে যে আমাদেরকে দেখায় না, রাস্তার মানুষদেরকে দেখায়, দুলাভাইদেরকে দেখা, বিআই সাহেবদের দেখায়, ঠিক কিনা বলে? এই জন্য মা বোনরা যারা এসেছেন, আপনার সৌন্দর্য আপনার স্বামীকে দেখাতে হবে। পর পুরুষের সামনে আপনি কখনো যেতে পারবেন না। আপনি পর পুরুষকে আপনার সৌন্দর্য দেখাতে পারবেন না, তাহলে আপনি দায়ুস বলে চিহ্নিত হবেন হাসরের ময়দানে, ঠিক কিনা বলেন? স্বামী যে কি জিনিস বর্তমান সময়ের জেনারেল মহিলারা না জানার কারণে স্বামীকে বলে আমি কি তোমার চাকরানি করবো নাকি, এরকম কথা বলে নাকি? বলে কিনা? সমাজে হচ্ছে কিনা? অনেক ভাইরা আমাদের কাছে এসে অবজেকশন বলে, হুজুর আমার স্ত্রী কথা শোনে না, রাতের বেলা যখন ডাকি তখনও কাছে আসে না, সারাদিন আমার সাথে খারাপ আচরণ করে। না, এরকম করা যাবে না। প্রিয় মা বোনেরা, স্বামীকে ভালোবাসেন, স্বামীর আনুগত্য করেন, স্বামীর আনুগত্যের ভিতরে আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তিনি সফরে বের হবেন, এমন সময় স্ত্রীকে ডাক দিয়ে বলতেছেন, ও প্রাণ প্রিয় স্ত্রী, শোনো, আমি সফরে বের হচ্ছি, তোমার জন্য যা যা দরকার সব কিছু ঘরের ভিতরে আমি রেখে দিয়েছি, সাবধান, আমি না আসা পর্যন্ত তুমি ঘর থেকে বের হবা না। আল্লাহু আকবার বলে ওই সাহাবী চলে গেলেন সফরে। হঠাৎ করে ওই মহিলার কানে সংবাদ পৌঁছালো, তার বাবা অসুস্থ হয়ে গিয়েছে। কি হয়েছে ধরে বলেন? অসুস্থ হয়ে গিয়েছে। মহিলা এখন কি করবেন? স্বামী তো বলে গিয়েছে ঘর থেকে বের হওয়া যাবে না। এই জন্য নবীজির কাছে একটা চিঠি লিখে পাঠালেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার বাবাকে দেখতে যেতে পারবো? যদিও আমার স্বামী আমাকে যেতে নিষেধ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, না, তুমি ঘর থেকে বের হতে পারবে না। তোমার স্বামী অনুরোধ, তোমার স্বামী অর্ডার করে গিয়েছে, তোমার স্বামী না আসা পর্যন্ত তুমি ঘর থেকে বের হতে পারবে না। আল্লাহু আকবার বলে। স্বামীর হুকুম কত বড়, স্বামীর সম্মান কত বেশি, স্বামীর মর্যাদা কত বেশি। মা বোনেরা শোনেন, ওই মহিলা মনে বড় কষ্ট, বাবা অসুস্থ, দেখতে যেতে পারবে না। কিছুদিন পর সংবাদ পৌঁছালো যে তার বাবা মারা গিয়েছে। আল্লাহু আকবার বলে। এখন তিনি কি করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি লিখে পাঠালেন, সংবাদ পাঠালেন, ওগো নবী, আমার বাবা মারা গিয়েছে, শেষ দেখাটা কি দেখতে যেতে পারবো না? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও মা, তোমার স্বামী তোমাকে ঘর থেকে বের হতে নিষেধ করেছে, এখানে আমার নবীর কিছু করার নাই। আল্লাহু আকবার বলে। মহিলা অনেক বড় কষ্ট পেলেন, ব্যথা পেলেন। যেই বাবা সারা জীবন কষ্ট করে লালন পালন করেছে, যেই বাবা কোলে পিঠে ভালোবেসে আদর করে স্নেহ করে বড় করেছে, সেই বাবা আজকে ইন্তেকাল করেছে। তার লাশটা দেখতে পারবো না, তার মুখটা শেষবারের মতো দেখতে পারবো না। এর মতো বড় কষ্ট আর কিছুই হতে পারে না, ঠিক কিনা বলো? আমার বন্ধুরা,
ওই মহিলা স্বামীর আনুগত্য, স্বামীর মর্যাদা জানত, স্বামী কি জিনিস, স্বামীর সম্মান জানত। মহিলা জায়নামাজের পাটিতে কান্না করতে শুরু করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে শুরু করে দিয়েছে। ওগো আল্লাহ, আমার বাবাকে তুমি মাফ করে দাও। বাবার জন্য কান্না করছে। এমন সময় আমার নবীজি ওই মহিলাকে সুসংবাদ দিয়ে দিলেন, ও মা, তুমি তোমার স্বামীর আনুগত্য করার কারণে, স্বামীর হুকুম মানার কারণে আমার আল্লাহ তোমার বাবাকে ক্ষমা করে দিয়েছে। কোরআনে কারিমে আল্লাহ বলেন, ফাসসালিহাতু কানিতাত। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, নেককার নারী যারা হয় তারা এমন করে স্বামীর আনুগত্য করে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাররাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মহিলাদের ভিতরে চারটা গুণ থাকবে, জোরে বলেন কয়টা? আওয়াজ করে বলেন কয়টা? যে মহিলাদের ভিতরে চারটা গুণ থাকবে, এক নম্বর গুণ হলো এই মহিলারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ বলেন। কয় ওয়াক্ত? আমাদের মা বোনেরা অনেকেই 5 ওয়াক্ত পড়ে, কিন্তু অধিকাংশ মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে না। অনেকে রমজান মাস ছাড়া নামাজ পড়ে না। আপনি খোঁজ নিয়ে দেখেন, ফজরের সময় মসজিদের মুসল্লির সংখ্যা কম নাকি বেশি? এই এলাকায় সব মুসলমান, অধিকাংশ মানুষই মুসলমান। প্রত্যেকটা ঘরে আপনি জরিপ করে দেখেন কয়টা ঘর থেকে আল্লাহর কোরআনের আওয়াজ আসতেছে। শোনা যায় কেমন? শতকরা 2-1 জনের ঘর থেকে শোনা যেতে পারে, কিন্তু অধিকাংশ মুসলমানের ঘরে আজকে সকালবেলা কোরআনের আওয়াজ নাই, নামাজের তাসবিহ নাই। এই জন্য এত ওয়াজ মাহফিল করে, এত কোরআনের তালিম করে কোনো ফায়দা হবে না যদি কিনা মানুষ নামাজি না হয়, যদি কিনা আমার মা আমার বোন পর্দা না করে। ঠিক কিনা বলে? আমার বন্ধুরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মহিলাদের ভিতরে 6টা গুণ থাকবে, ইদা সাল্লাত খামসাহা, মহিলারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, রমাদানের মাসে রোজা রাখবে। রমজান মাসে রোজা রাখবে। এই যে আর কয়েকদিন পরে রমজান মাস, রমজান মাস কিন্তু অলরেডি চলে আসছে আমাদের কাছে। রজব মাস শুরু হয়ে গিয়েছে, আর একটা মাসের, সেটা হলো মাঝখানে রয়েছে শাবান, তারপরে রমাদান। রমাদানে সবাই রোজা রাখার দরকার আছে না নাই? সবাই রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে? তো হাত উঁচু করে আল্লাহকে দেখায়, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হাত নামা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আহসানাত ফারজাহা, 3 নম্বর গুণ হলো মহিলারা তাদের লজ্জা স্থানকে হেফাজত করবে, তারা তাদের পর্দাকে মেনটেন করে চলবে। এইরকম পর্দা না। আমাদের মা বোনরা এখন যে বোরকা পরতেছে, এই বোরকা পরার মূল উদ্দেশ্য হলো মা বোনদের শরীরের দিকে কেউ যেন না তাকায়। ঠিক না? কিন্তু এখন যে বোরকা বের হয়েছে, কত রঙের, কত ঢঙের, কত টাইট ফিটিং বোরকা, এই বোরকা পরে যখন মা বোনেরা বের হয়, তখন বলেন তো কেউ না তাকিয়ে থাকতে পারে? অথচ বলা হয়েছে যে কালো বোরকা পরতে হবে, ঢিলা ঢালা পোশাক পরতে হবে, যে পোশাক পরলে মানুষ বাইরে থেকে দেখতে পারবে না শরীরের গঠন কেমন। কিন্তু এখন যে বোরকা পরতেছে মা বোনেরা, অধিকাংশ মা বোনদের পর্দা হচ্ছে না, মুখটা খোলা রাখতেছে। ঠিক কিনা বলেন? হচ্ছে কিনা ভাই? আবার অনেক মা বোনরা আছেন, বৃদ্ধ মা নিজে পর্দা করতেছে, কিন্তু জওয়ান মধ্য মেয়ে, একেবারে যুবতী মেয়েকে পর্দা করায় না, বোরকা না পরাইয়া ঘর থেকে বের করে আসে না। বলে যে চাচি আপনার মেয়েটাকে বোরকা পরালেন না? বলে বাবা
আমার মেয়ের এখনো তো পর্দা করার বয়স হয়ে নাই, ও কেবল ইন্টারমিডিয়েটে পড়তেছে, ঠিক কিনা বলেন? এই জন্য মা বোনদেরকে বলবো, যারা শুনতেছেন আজকে থেকে নিয়াত করেন মৃত্যুর আগ পর্যন্ত বোরকা ছাড়া ঘর থেকে বের হবেন না, পর্দাটা মেনটেন করবেন। আমার বন্ধুরা, একজন মা যখন বোরকা পরে, রাস্তায় যত যুবক থাকে, যত পুরুষরা থাকে, তারা তাদের চোখের জেনা থেকে বেঁচে যায়। সুবহানাল্লাহ। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও মাগো পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও মাগো পর্দার আড়ালে। শোনো নারী হাদিসের বাণী, তোমরা যাইও না পর্দা ছাড়ি, ঠিক না? শোনো নারী হাদিসের বাণী, তোমরা যাইও না পর্দা ছাড়ি, সুপারিশ করবেন না মাগো দায়ুস হইলে, সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও মাগো পর্দার আড়ালে। বলে মারহাবা। এই শুনো মা বোনরা যারা এসেছেন, আপনি যে একজন নারী, এটা আপনার আচরণ দিয়ে প্রমাণ করতে হবে, নতুবা ভেজাল আছে না নাই? মা বোনরা যদি পর পুরুষের মতো, ছেলেদের মতো, পুরুষের মতো যদি আপনি রাস্তায় ঘোরাফেরা করেন, ভেজাল আছে না নাই? 100 চুরি করতে গেছে এক বৃদ্ধ মহিলার ঘর। কোথায় গেছে ধরে ঘর? বৃদ্ধ মহিলার ঘরে গেছে চুরি করতে। তো চোর ঘরের ভিতরে ঢুকছে, হাঁটাহাঁটি করতেছে, কোন জায়গায় কি আছে, চোরের কি জানা আছে সেরকম সব জায়গায় তল্লাশি করতেছে। এই আওয়াজে বুড়ি মহিলার ঘুম ভাঙে গেছে। আল্লাহু আকবার বলে। বুড়ি মহিলার যখন ঘুম ভাঙছে, চোরকে বুড়ি মহিলা ডাক দিয়ে বলতেছে, বাবা কাছে এসে বসো। বলেন তো, গৃহস্থ ঘরের মালিক যদি চোরকে এইরকম একটা ডাক দেয়, চোরের গলায় পানি থাকে, গলা শুকিয়ে যায় না? তো চোর মনে মনে ভাবতেছে, কি ব্যাপার, আজ পর্যন্ত যত মানুষের ঘরে চুরি করতে গেছি আমাকে দেখে আরো দাবড়াইছে, আর এই বৃদ্ধ মহিলা আমাকে এসে বলতেছে যে বাবা কাছে এসে বসো, কারণটা কি? তো চোর ভাবতেছে, বুড়ো মহিলা যখন ডাক দিচ্ছে একটু বসেই দেখি কি কয়। এবার বুড়ি মহিলা বলতেছে, বাবা তোমাকে এত সুন্দর দেখে মনে হচ্ছে তুমি আসলে চোর না, তুমি হচ্ছে একজন সম্ভ্রান্ত পরিবারের ছেলে আমার মনে হয়। এখন ওই চোর বলতেছে যে, বুড়িমা আসলে আপনি যে কথা বলতেছেন কথা সত্য, আমি মোবাইল কিনবো এই জন্য চুরি করার জন্য এখানে আসি। আল্লাহু আকবার বলে, বোঝানোর জন্য বলছি। এবার বুড়ি মহিলা ডাক দিয়ে বলতেছে, বাবা তুমি যেহেতু আমার কাছে কিছু নেওয়ার জন্য এসেছো, এই নাও আলমারির চাবি, ওই আলমারির ভিতরে গুপ্ত ধন আছে, টাকা পয়সা আছে, সোনা দানা আছে, তোমার যা যা মনে চাই তুমি নিয়ে যাও, কারণ এই সম্পদ দিয়ে আমি কি করব, আর কয়েকদিন পরেই তোমার মরা লাগবে, ঠিক কিনা? এখন ওই বুড়ি মহিলার কথা শুনে ওই যুবক তার যতটুকু সম্পদ দরকার সবকিছু তার ব্যাগের ভিতরে ঢুকাইছে। এবার বুড়ি মহিলা ডাক দিয়ে বলতেছে, যুবক শোনো, তোমাকে দেখে মনে হচ্ছে শিক্ষিত, এই যে আমি ঘুমাইছিলাম না, এই ঘুমের ভিতরে আমি একটা স্বপ্ন দেখেছি, তুমি কি পারবা স্বপ্নের ব্যাখ্যাটা করতে? বলতেছে বুড়িমা, কি স্বপ্নের ব্যাখ্যা, কি স্বপ্ন আপনার বলেন। এবার বুড়িমা বলতেছে, যুবক আমি স্বপ্ন দেখেছি, আমি উটের একটা মরুভূমির ভিতরে চেয়ারের উপরে বসে আছি, আর একটা ঈগল পাখি এসে আমাকে বলতেছে জামাল মারতেছে, জামাল মা, জামাল মা।
তো জামাল হচ্ছে ওই বুড়ি মহিলার ছেলে, পাশে ঘুমিয়েছিল। এবার ওই ছেলে এসে মারা শুরু করেছে চোরকে। আল্লাহু আকবার বলেন। দেখেন, চোরকে যখন মারা শুরু করতেছে, চোর বলতেছে আমাকে বেশি করে মারো, আরো বেশি করে মারো। এবার চোরকে এমন মারা মারছে, হাত পা ধরে জনগণের হাতে তুলে দিচ্ছে। এখানে বোঝানোর জন্য বলতেছি, চোর গেছে চুরি করতে। কি করতে গেছে বলেন? চুরি করতে। তো চুরি করতে যে গৃহস্থের ঘরের মালিকের সাথে কেউ চোরে কথা বলে? তার চোর দরকার ছিল দৌড় দেওয়া, পালিয়ে যাওয়ার দরকার ছিল, ঠিক কিনা? কিন্তু চোর ওই বুড়ি মহিলার সাথে কথা বলতে গিয়ে ভুলে গিয়েছে যে আমি আসলেই তো একজন চোর, ঠিক কিনা বলেন? এই জন্য মা বোনেরা যারা এসেছেন, সাবধান। আপনি যে একজন নারী, আপনার উঠা বসাই, আপনার আচরণে এটা প্রমাণ করতে হবে আপনি একজন মুসলমানের সন্তান, ঠিক কিনা বলেন? মা বোনেরা সাবধান হয়ে যান। এই জন্য বলছিলাম আলোচনার শুরুতেই যে নারীদের বেশি পাওয়ার দেখাতে নেই, হোক সেটি ঘর কিংবা রাষ্ট্র। ঘরে পাওয়ার দেখালে কি খেতে হয়? ধরে বলেন, তালা। আর রাষ্ট্রে পাওয়ার দেখালে আলে ওলামাদের উপর বুলেট নিক্ষেপ করলে, ছাত্র জনতাদেরকে হত্যা করলে, আলে ওলামাদের হাতে হ্যান্ডকাপ পড়ালে ওই 5ই আগস্টের মতো পালিয়ে যেতে হয়। আর ওদের ঠিক কিনা? কি অত্যাচার করেছে আমাদের উপর। আজকে যদি তারা ক্ষমতায় থাকতো, এই কোরআনের মাহফিল এখানে হতো, ওলামায়ে কেরাম হক কথাগুলো বলতে পারতেন। এখনো এই সমস্ত স্বৈরাচারের দালালরা তাদের জন্য সাফাই গাইতেছে। আমরা মাহফিল থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যারা স্বৈরাচারের পক্ষে কথা বলবে ওরা একটা স্বৈরাচার। ওদেরকে যেখানে পাবেন সেখানে ধরে প্রতিহত করতে হবে, ঠিক কিনা বলে? তার কারণ হলো এই বিজয় পৃথিবীর কেউ আমাদেরকে দেয় নাই। এই বিজয় যিনি দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন না কেন? এই জন্য আমি বলি, এই বিজয় হচ্ছে বাংলাদেশের তাওহীদি মুসলমানদের বিজয়, এই বিজয় ছাত্র জনতার বিজয়, এই বিজয় ইমানদারের বিজয়, ঠিক কিনা বলেন? এই বিজয়ের জন্য সর্বপ্রথম যিনি প্রাণ দিয়েছিলেন তিনি হলেন রংপুরের সন্তান শহীদ আবু সাঈদ, ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য তো ইমানদারদেরকে ডাক দিয়ে কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, হে বিশ্বাসীরা, যারা আমাকে বিশ্বাস করো, আমিনু বিল্লাহ, তোমরা আমার উপরে মানো। সুবহানাল্লাহ। এখানে একটা ল্যাঙ্গুয়েজের ব্যাপার স্যাপার আছে, সেটি হলো, দেখেন, ঈমান আনবে তো সেই ব্যক্তি যার এখনো ঈমান আসে নাই। বেঈমান ঈমানদার আনবে, বৌদ্ধ ঈমান আনবে, হিন্দু ঈমান আনবে, অমুসলমান ঈমান আনবে। অথচ আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাকলেন, তার কারণ এখানে আছে না নাই? একটা মৌজুদা এখানে আছে না নাই? আমার বন্ধুরা, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললাম, মালিক, কারা ঈমান আনবে? মুমিনরা ঈমান আনবে কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ও আমার ঈমানদার বান্দারা, তোমাদের দেখে বৌদ্ধরা শিখবে, তোমাদের দেখে হিন্দুরা শিখবে, তোমাদের দেখে অমুসলমানরা শিখবে, তোমাদের আদর্শ দেখে মানুষ ইসলামের দিকে প্রবেশ করবে। অথচ আমরা সেই আদর্শ, সেই আচরণ আমরা কি দেখাতে পারতেছি? আরো ধরে বলেন না কেন? আমাদের আচরণ দেখলে মনে হয় আমরা মুসলমান কিনা, এটা বোঝা দুষ্কার হয়ে যায়। আমরা ইমানদার কিনা, এটা বোঝা দুষ্কার হয়ে যায়। আমাদের আচরণ দেখলে বোঝা যায় না আসলে আমরা প্রকৃত মুসলমান কিনা। তার কারণ হলো আমরা জিনিসের ভিতরে ভেজাল দেই, আমরা আলেম ওলামাদেরকে হত্যা করি, আমরা মিথ্যা সাক্ষ্য দেই, আমরা নামাজ পড়েও সুদ ছাড়ি না, ঠিক কিনা বলে? ওরে বাবা, সুদ করে আসে না এই এলাকায়? হ্যাঁ, দুনিয়ার খাওয়া খাইতেছে। খাও বাবা, মরার আগে টের পাবা।
আর মরার পরে দেখতে পারবা। ঠিক কিনা বলেন? এই জন্য সুদ যারা খাইতেছেন, সুদ খাওয়া বন্ধ করে দেন। কোন ইমানদার সুদ খাইতে পারে না, ঠিক কিনা? কোন ইমানদার নাফরমানি করতে পারে না। কোন ইমানদার আলেম ওলামাদেরকে কষ্ট দিতে পারে না। যারা আলেম ওলামাদেরকে কষ্ট দেয়, যারা মুসলমানদেরকে কষ্ট দেয়, যারা ছাত্র জনতাকে হত্যা করে, তারা আর যাই হোক কখনো ইমানদার হতে পারে না। আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝাইতে চাইলেন, ও আমার ইমানদার বান্দারা, তোমরা হলে গোটা পৃথিবীর ভিতরে মডেল। তোমাদের দেখে একজন বেঈমান শিখবে, একজন ইহুদি শিখবে। তোমাদের আচরণ দেখে মানুষ ইসলামে প্রবেশ করবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইমানদাররা, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তোমাদেরকে তৈরি করা হয়েছে, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তাহলে এই আয়াতের দিকে একটু তাকান। আমাদেরকে আল্লাহ তৈরি করেছেন কি জন্য? কল্যাণের জন্য। আমাদেরকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন কল্যাণের জন্য। এবার আপনি আপনার নিজের কাছে প্রশ্ন করেন যে আপনার দ্বারা ইসলামের কল্যাণ হয় কিনা, আপনার দ্বারা মুসলমানদের কল্যাণ হয় কিনা, আপনার দ্বারা দেশের কল্যাণ হয় কিনা। যদি এই পৃথিবীতে আপনার দ্বারা কল্যাণ না হয়, যদি আপনার দ্বারা দেশের কোনো উপকার না হয়, তাহলে এই পৃথিবীতে আপনার জন্য আসা বৃথা। ঠিক কিনা বলেন? আর যারা বলেন ঠিক কিনা? অথচ কি আমরা দেশের উপকার করতেছি নাকি দেশের বাস দিচ্ছি? এখনো ক্ষমতায় যাইতে পারে নাই, এখনো মানুষের ভোটে নির্বাচিত হয় না। নির্বাচিত হওয়ার আগে যা শুরু করেছে, নির্বাচিত হওয়ার পর না জানি কি শুরু করে। ঠিক কিনা বলে? বিভিন্ন জায়গায় আলেম ওলামাদের বিরুদ্ধে কথা শুরু হয়েছে কিনা? হ্যাঁ, আবার বলতেছে কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক। ওরে সিটা, কোরআন কি তুমি কি জানো? কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই। তোমাকে কে বলেছে? গোটা কোরআনটা হলো একটা রাজনীতি। ইসলাম মানে রাজনীতি। ঠিক কিনা বলেন? যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই, তারা আর যাই হোক কোনো মুসলমানের কথা হতে পারে না। আমার বন্ধুরা, আল্লাহ বলেন তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। আমরা বললাম আল্লাহ আমাদের কাজ কি? আল্লাহ বলেন তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের দুই দফা কাজ। এক নম্বর কাজ হলো তোমরা মানুষকে ভালো কাজের আহ্বান করবে। সুবহানাল্লাহ। কি কাজে আহ্বান করবে? ভালো কাজে আহ্বান করলে মায়ের খাওয়ার সুযোগ আছে না নাই? আর জোরে বলেন না কেন? ভালো কাজের আয়োজন করতে গেলে বাধা আছে না নাই? আমরা 16 বছর আগে দেখেছি, এই যে অল্প কয়েকদিন আগে দেখেছি, যারা ভালো কাজ করত, যারা ভালো কাজের আয়োজন করত, তাদেরকে বাধা দেওয়া হতো। ঠিক কিনা? তাদেরকে বিভিন্ন ট্যাগ লাগাইয়া, জামাত শিবিরের ট্যাগ, জঙ্গির ট্যাগ, মৌলবী বলে ট্যাগ দিয়া, মৌলবাদ বলে ট্যাগ দিয়া এই সমস্ত ভালো কাজগুলো এরা বন্ধ করত। ঠিক কিনা? আবার ভালো কাজে ওয়াজ মাহফিল করতে গেলে অনুমতি লাগবে, বলতো কিনা? আরে ভাই, কি আজীব ব্যাপার! আল্লাহর কোরআনের কথা বলবো, ইসলামের কথা বলবো, সেখানে অনুমতির কেন লাগবে? ঠিক কিনা? কারণ এই পৃথিবী সৃষ্টি করেছেন কে? এই জমিন সৃষ্টি করেছে কে? আলেম ওলামারা যে কথাগুলো বলে, সেই কথাগুলো নিজেদের থেকে বলে তাকে আল্লাহর কোরআন থেকে বলে? আল্লাহর কোরআনের কথা বলতে হবে, কথা বলেছেন কে?
আল্লাহ বলেন আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সৃষ্টি যার, আইন চলবে তার। এই জমিনে আর কারো আইন চলতে দেওয়া হবে? আরো জোরে বলেন হবে। তার কারণ হলো বাঙালি তৌহিদি মুসলমান দেখেছে এই দেশ স্বাধীন হয়ে যাওয়ার পর থেকে যারা তাদের নিজেদের আইন এই মানুষের উপর চাপিয়ে দিতে চেয়েছিল, এই আইনগুলো ধূলিসাৎ হয়ে গিয়েছে, প্রমাণ হয়ে গিয়েছে। এই আইন দিয়ে এই জমিন ঠান্ডা করা যায় না, এই আইন দিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা যায় না, এই আইন দিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা যায় না। একমাত্র আসমানি আইন, আল্লাহর আইন ছাড়া বাংলা কেন গোটা পৃথিবী শান্তিতে আসতে পারবে না? ঠিক কি বলে? এই জন্য আগামী জাতীয় নির্বাচনে আমরা আল কোরআন সংসদে দেখতে চাই। ঠিক কিনা বলে? ইসলাম প্রতিষ্ঠিত হোক আমরা চাই কি চাই না? কারা কারা চাই? তো হাত উঁচু করে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। কষ্ট পাইলেন? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমরা ভালো কাজের আদেশ করবা, আর যত বিপদ, যত মুসিবত, যত মার, যত গুলি এই ভালো কাজের ভিতরে। ঠিক কিনা বলেন? তবে আলহামদুলিল্লাহ এখন আর স্বৈরাচার নাই, এখন আর অনুমতির প্রয়োজন নাই। তার কারণ হলো স্বৈরাচার পালিয়েছে। ঠিক কিনা বলেন? আবার আমরা হুঁশিয়ার করে দিতে চাই বাংলার জমিনে আর যদি কোন স্বৈরাচার জন্ম হতে চাই, এই বাংলার জমিনে যতদিন ছাত্র জনতা সজাগ আছে, তৌহিদি জনতা জীবিত আছে, বাংলার জমিনে আর কাউকে স্বৈরাচার হতে দেওয়া হবে না। আল্লাহু আকবার বলেন। কষ্ট পাইলেন? আল্লাহ পাক বলেন তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষকে ভালো কাজের আহ্বান করার জন্য। وَتَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَتُؤْمِنُونَ بِاللَّهِ। তোমরা ভালো কাজের আহ্বান করবা, অন্যায় কাজে বাধা দিবা, সাথে সাথে তোমরা ঈমান রাখবা কার উপর? আরো জোরে বলেন না কেন? সবার আগে আল্লাহর উপর ঈমান রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না কেন? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদেরকে রিজিক দেন কে? আমাদেরকে বিজয় দিয়েছেন কে? ওই আল্লাহর প্রতি ঈমান আনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার ভিতরে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। ওই ঈমানদারেরা তোমরা ঈমান আনো আল্লাহ তাআলার প্রতি। এখন প্রশ্ন থেকে যাই, কোন আল্লাহ? আল্লাহ কয়জন? আরো জোরে বলেন না কেন? অনেকে আল্লাহ বলে, আবার বলে ভগবানও ঠিক আছে, আল্লাহও ঠিক আছে। নাউজুবিল্লাহ বলে। আবার অনেকে বিপদে পড়ে বলে ও মাই গড। কি বলে? ও মাই গড আছে না নাই? সাবধান। অনেক ফেসবুকে কমেন্টে লেখে বিপদে পড়লে সো স্যাড, ও মাই গড। ওএমজি লেখে, ওএমজি। অথচ এই ওএমজি যে লেখে এটার অর্থ সে জানে না। এটার অর্থ হলো ও তে মানে হলো ও, এম মানে মাই, জি মানে গড, ও মাই গড। এখন প্রশ্ন হলো, আমি একজনকে মাঝে ফেসবুকে আমি নোট করেছিলাম যে আপনি যে এই যে ও এম জি লিখলেন, আপনি কি এটার অর্থ জানেন? বলে ও মাই গড মানে ও আমার আল্লাহ। আমি বললাম কে বলেছে আপনাকে ও এম জি মানে ও মাই গড, ও আমার আল্লাহ কে বলেছে? ভাইরা আমার ভালো করে শুনেন, হিন্দুরা তাদের রথকে ভগবান বলে। কি বলে? ভগবান বলে। আপনি যদি ডিকশনারি খোঁজেন ভগবানের স্ত্রীলিঙ্গ পাবেন। ভগবানের স্ত্রীলিঙ্গ হলো ভগবতী। ভগবানের স্ত্রীলিঙ্গ কি? ভগবতী। এরপরে যারা বৌদ্ধরা আছে তারা তাদের রথকে ঈশ্বর বলে ডাকে।
কি বলে ডাকি? ঈশ্বর বলে ডাকি। তো ঈশ্বরের ওই স্ত্রীলিঙ্গ আছে, ঈশ্বরের স্ত্রীলিঙ্গ হলো ঈশ্বরী। ঈশ্বরের স্ত্রীলিঙ্গ কি? ঈশ্বরী। আবার খ্রিস্টান যারা আছে তারা তাদের রবকে গড বলে। কি বলে? গড বলে। গড হচ্ছে ইংরেজিতে গ্রামার আছে সিঙ্গুলার এবং প্লুরাল। তো গড হচ্ছে সিঙ্গুলার, আবার এই গডের প্লুরাল হচ্ছে, প্লুরাল শব্দ হচ্ছে গড। গড মানে দেবতা, সৃষ্টিকর্তা, আর গড মানে সৃষ্টিকর্তা গণ। নাউজুবিল্লাহ বলেন। তার মানে আপনি যদি ও মাই গড দ্বারা আল্লাহকে বোঝান তাহলে সরাসরি শিরিক করতেছেন কার সাথে? আরো ধরে বলেন কার সাথে? তাহলে আপনি যে এই OMG ও মাই গড বলতেছেন, আপনার তো ইমানে চলে যাবে। এই শব্দ যদি আপনি বিশ্বাস করেন যে আল্লাহর সাথে আরো কিছু আছে, এই কথা যদি আপনি বিশ্বাস করেন, আপনার ইমান থাকবে? আরো ধরে বলেন। এই জন্য কোন মুসলমান আজকে থেকে ও মাই গড বলবেন না। আল্লাহ বলতে কি কষ্ট হয়? হে মুসলমান, আল্লাহ বলতে কি কষ্ট হয়? ডাকবেন তো আল্লাহ আল্লাহ, কে যে মধুর নাম। আল্লাহ আল্লাহ, কে যে মধুর নাম। ধরার তাম মনে মুক্তায় পান্না হেরাম সোনা দানায় হয় না তাহার দাম। আল্লাহ আল্লাহ, কে যে মধুর নাম। আল্লাহু আকবার বলে। পৃথিবীতে আল্লাহ নামের ভিতরে যে মধু আছে আর কোন নামের ভিতরে মধু নাই। ঠিক কিনা বলে? এই জন্য বিপদে পড়লে আমরা কি ও মাই গড বলবো নাকি বলবো ও আমার আল্লাহ? আরো জোরে বলেন। সবাই আল্লাহকে একবার ডাকবেন তো, বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কি আমরা ও মাই গড বলবো? আরো জোরে বলেন। কি বলবো? আল্লাহ বলবো। এই পৃথিবীতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই দিয়েছেন। সুবহানাল্লাহ। হে মুসলমান, আল্লাহ এই শব্দটা লিখতে গেলে 4টা অক্ষরের দরকার হয়। কয়টা? আলিফ লাম লাম হা। কয়টা অক্ষর? 4টা অক্ষর লাগে। এই 4টে অক্ষর দিয়ে আপনি আল্লাহ পাকের পরিচয় কোরআনে অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ, আমি চিরঞ্জীব, আমি চিরস্থায়ী। সুবহানাল্লাহ। হে মুসলমান, আপনার যদি প্রশ্ন জাগে যে আমি আল্লাহ নামের শব্দের আলিফটা ফেলে দিব, এটা দিয়েও কি আল্লাহর পরিচয় পাওয়া যাবে? আমি বলবো অবশ্যই আপনি পাবেন। আল্লাহ শব্দের আলিফটা আপনি ফেলে দেন, থাকে লিল্লাহ। লিল্লাহ দিয়ে আমার আল্লাহর পরিচয় আছে না নাই? কোরআনে কারীম আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন, এই আসমানে, এই জমিনে যা কিছু আছে সব রাজত্ব কার? আরো জোরে বলেন না কেন? নাকি বিএনপি, নাকি আওয়ামী লীগের, নাকি জামাত পার্টি, জাতীয় পার্টি? রাজত্ব কার? আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আমি আল্লাহ, আসমানে আমার ক্ষমতা, জমিনে আমার ক্ষমতা, তামাম কুল কায়নাতে আমার ক্ষমতা। সুবহানাল্লাহ। এবার আপনি যদি চান যে আল্লাহ শব্দের আলিফটা বাদ দিবেন, লামটা বাদ দিবেন, থাকে লাহু। ওই লাহু দিয়ে আমার আল্লাহর পরিচয় আছে না নাই? আল্লাহ বলেন, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমানের চাবিকাঠি, জমিনের চাবিকাঠি, সব কিছু আমার হাতে রয়েছে।
আমি আল্লাহ যা চাই তাই করতে পারি। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা কেন সুবহানাল্লাহ। হে মুসলমান, আল্লাহু শব্দের আলিফ ফেলে দিলেন, লাম ফেলে দিলেন, পরের লামটাও আপনি ফেলে দিলেন, থাকে হা। এই হা দিও আমার আল্লাহর পরিচয় আছে না নাই? আল্লাহ বলেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওই আল্লাহ, আমি ছাড়া কোনো মাবুদ নাই। আমাদের আর কোনো মাবুদ আছে না নাই? আর জোরে বলে না কেন? আল্লাহ ছাড়া আমাদের আর কোনো মাবুদ আছে? এই জন্য আমরা যখন বিপদে পড়ি তখন ডাকি কাকে? যখন আনন্দে থাকি তখন ডাকি কাকে? জীবনে মরণে সব সময় একজনকে ডাকতে হবে, তিনি কে? তার কারণ হলো যারা আল্লাহকে পেয়ে গেছে তারা সব কিছু পেয়ে গেছে, ঠিক কিনা? নবীজি বলেন আল্লাহুল মাওলা ফালাহুল কুল্লু। তুমি যদি আমার মাওলাকে পেয়ে যাও গোটা পৃথিবী তুমি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জামানায় একজন নাস্তিকের আগমন ঘটেছে। আমাদের ভিতরে অনেক নাস্তিক আছে না নাই? পৃথিবীর সব বিশ্বাস করে, বলে দেয়ার ইজ নো গড, আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না স্রষ্টা বলতে পৃথিবীতে কেউ নাই। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত নাস্তিকদের জন্য আযাব রিজার্ভ করে দিয়েছেন। আল্লাহ বলেন ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তাদের রবকে অস্বীকার করে, যারা স্রষ্টা আল্লাহকে অস্বীকার করে, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি যিনি রিজার্ভ করেছেন তিনি কে? আরো জোরে বলেন না কেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে একজন নাস্তিক এসে বলতেছেন যে ইমাম, আমি আল্লাহকে বিশ্বাস করি না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তোমার প্রশ্নের উত্তর আমি দেব, তবে এখন না। উনি চলে গেলেন। ওই নাস্তিক বাগদাদ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের সামনে সমস্ত মুসলমানদের কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছে, কেউ যদি তার 3টি প্রশ্নের উত্তর দিতে পারে তবে সমস্ত মানুষের সামনে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবেন। আল্লাহু আকবার বলে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জামানার কথা বলতেছি, তো ওই নাস্তিকের প্রশ্নের উত্তর কেউ দিতে পারে না। একজন আলেম দাঁড়িয়ে বললেন, তোমার প্রশ্ন 3টা কি? যদি তুমি 3টা প্রশ্ন বলো তবে তোমার উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আল্লাহু আকবার বলে। ওই নাস্তিক বলে, আমার 1 নম্বর প্রশ্ন হলো যে আল্লাহর আগে কে ছিল। 2 নম্বর প্রশ্ন হলো যে আল্লাহ তাআলা কোন দিকে চেয়ে আছেন। 3 নম্বর প্রশ্ন হলো আল্লাহ এখন কি করতেছে। এই 3টা প্রশ্ন সহজ না কঠিন? সবাই বলেন না কেন? ওই আলেম চলে গেলেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে যায়, বলা হলো যে ইমাম, এই নাস্তিক 3টা প্রশ্ন করেছে, 3টা প্রশ্নের উত্তর দিতে পারলে নাকি সে মুসলমান হয়ে যাবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তাহলে চলো তার কাছে আমাকে নিয়ে যাও। আল্লাহু আকবার বলেন। ওই নাস্তিক বিশাল মজমা তৈরি করে চেয়ারের ভিতরে বসে আছে। সবাই বলতেছে, উনি আমাদের ইমাম, উনি এসেছেন তোমার প্রশ্নের উত্তর দেবে। আল্লাহু আকবার। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কে দেখে দেওয়া হলো যে এই হচ্ছে নাস্তিক। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নাস্তিকের কাছে চলে গেলেন। ডাক দিয়ে বলে, নাস্তিক, তোমার সাথে আমার প্রথম কথোপকথন হলো যে তুমি বলো তো প্রশ্নকর্তা বড় নাকি উত্তরদাতা বড়? কি একটা প্রশ্ন দেখেন, প্রশ্নকর্তা বড় নাকি উত্তরদাতা বড়? তো নাস্তিক বলতেছে যে উত্তরদাতা অবশ্যই বড়, কারণ প্রশ্নকর্তার জ্ঞান নাই, এই জন্য তো সে প্রশ্ন করেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাহলে তুমি বিয়াদবি করে চেয়ারে বসে আছে কেন? তুমি চেয়ার থেকে ওঠো, চেয়ার থেকে ওঠো। প্রশ্নকর্তা বড়, চেয়ার থেকে সরো, চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি চেয়ারে বসলেন। এবার বললেন, তোমার 3টি প্রশ্ন কি? ওই 3টি প্রশ্ন করা হলো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এবার বললেন যে তোমার 3টে প্রশ্নের উত্তর আমি দেব।
তুমি 3টা প্রশ্ন করেছো, আমি 3 থেকে শুরু করব, 3 2 1 এইভাবে চিৎকার দিয়ে বলল আল্লাহু আকবার। নাস্তিকের 3 নম্বর প্রশ্ন ছিল যে আল্লাহ এখন কি করতেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, হে নাস্তিক, তোমার 3 নম্বর প্রশ্ন ছিল যে আল্লাহ এখন কি করতেছে। হে নাস্তিক, তুমি দেখো আল্লাহ তাআলা এই মুহূর্তে তোমার মতো নাস্তিককে চেয়ার থেকে নামিয়ে আমার মতো বুজুর্গকে চেয়ারে বসিয়েছে। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। এই চেয়ার দান করে কে? আর জোরে বলে না কেন? এই জন্য চেয়ারে উঠলে বেশি গিয়ার দেখাতে নেই। বেশি গিয়ার দেখালে যখন তখন চেয়ার ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? এই পৃথিবীতে চেয়ারে বসে যারা বেশি গিয়ার দেখিয়েছে তারা বেশি দিন চেয়ারে বসে থাকতে পারে না। আবারও আমরা হুঁশিয়ার করে দিতে চাই, যারা আগামীতে চেয়ার পাবেন বেশি গিয়ার দেখাবেন না, যখন তখন চেয়ার ভেঙে যেতে পারে। ঠিক কিনা? 2 নম্বর প্রশ্ন যে আল্লাহ এখন কোন দিকে চেয়ে আছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, একটা মোমবাতি নিয়ে আসো। 2 নম্বর প্রশ্ন হলো আল্লাহ কোন দিকে চেয়ে আছেন। আল্লাহু আকবার বলে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একটা মোমবাতি নিয়ে আসো, মোমবাতিতে আগুন ধরাও। মোমবাতিতে আগুন ধরানো হলো। এবার নাস্তিককে ডাক দেওয়া হলো, হে নাস্তিক, মোমবাতির দিকে তাকিয়ে দেখো তো এই আলোটা কি একদিকে নাকি চতুর্দিকে? আল্লাহু আকবার বলে। নাস্তিক বলে, তো এই আলোটা চতুর্দিকে মিলিয়ে আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলে, নাস্তিক, তুমি প্রশ্ন করেছিল আল্লাহ কোন দিকে চেয়ে আছে। আমার আল্লাহ এইরকম গোটা সৃষ্টির জগতের দিকে চেয়ে আছে। আরো জোরে বললেন সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন যে আল্লাহর আগে কে ছিল। নাস্তিককে আবার ডাক দিয়ে বলে, তুমি কি লেখাপড়া জানো? বলে, একটু পারি আর কি, একটু পারি। কতটুকু? একটু পারি। এই জন্য বলা হয় যে অল্প বিদ্যা ভয়ঙ্করী, জুতাকে বলে আলমারি। ঠিক কি বলে? তো নাস্তিককে এবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ক্লাস করাচ্ছেন। হ্যাঁ নাস্তিক, তুমি এবার গণনা করো। বলে, নাস্তিক গণনা করতেছে 1 2 3 4। ইমাম আবু হানিফা বলে, এরকম গণনা হবে না, 10 থেকে গণনা করো, উল্টা করি। নাস্তিক বলতেছে 10 9 8 7 6 5 4 3 2 1। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলে, থামো, দেখো তো একের পরে আর কিছু আছে? বলে, না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, নাস্তিক, একের পরে যেমন কিছু নাই, আমার আল্লাহর আগেও নাই, আমার আল্লাহর পরেও কেউ নাই। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। প্রথমে কে, শেষেও কে, এখনো কে, আগামীতেও কে। আমি আপনি থাকতে পারি, নাও থাকতে পারি, যিনি থাকবেন তিনি কে? প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। বলেন, প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল ভুবন গাই গুণগান, প্রাণ খুলে গায় আমরা হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। জোরে বলেন মারহাবা। এজন্য বাবাজিরা আমার, সর্বপ্রথম তাহলে ঈমান আনতে হবে কার উপর? আর জোরে বলেন না কেন? আল্লাহ ছাড়া অন্য কারোর উপর যদি আপনি ঈমান আনেন, আপনার ঈমান থাকবে। এই জন্য অনেক সময় দেখা যায় আমরা এমন এমন কথা বলি যে কথার ভিতরে শিরক ঢুকে যায়। বলে কিনা যে তোর কারণে আমি আজকে বাঁচলাম, তুই আমাকে আজকে বাঁচাইলি, তোর কারণে আমার চাকরিটা হইল, এরকম কথা বলি কি বলি না? এই সমস্ত কথাগুলো সবগুলো শিরকের অন্তর্ভুক্ত। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এরকম কথা বলা যাবে না। এরকম কথা বললে যিনি অখুশি হয়ে যায়, যিনি কষ্ট পান, তিনি কে? এরকম কথা যদি আপনি বলেন, আপনার শিরক হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করে, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করেন না। শিরক করা হচ্ছে মহা অপরাধ, মহা জুলুম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত নসিব করে বলে আমিন।
আমিন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি পরিপূর্ণ ঈমান এবং বিশ্বাস অর্জন করার তৌফিক দান করুন বলে আমিন। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনাদের সবাইকে শুকরান জাযাকাল্লাহ বলি। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু আলোচনা করেছি আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মাগরিবের পর থেকে নিয়ে পর্যন্ত আপনাদের সামনে কোরআন সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন